সোনামণিরা, তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। অমন রমজানের ওই রোজার শেষে এলো আব্দুর রহমান ও আয়েশার আদরের দুই সন্তান ফাতেমা ও ওমর। কয়েকদিন পরে ঈদ, পুরো মহল্লা যেন উৎসবের রঙে সেজেছে। মাঠ থেকে খেলে ফিরে ওমর আর ফাতেমা একসাথে মায়ের কাছে এলো। আম্মু, আর মাত্র 3 দিন বাকি। এবার কিন্তু আমাকে আমার পছন্দের সেই লাল রঙের জামাটা কিনে দিতেই হবে। একদম নতুন আর ঝলমলে হতে হবে, কিন্তু বন্ধুদের সামনে যেন লজ্জা না পেতে হয়। ইনশাআল্লাহ মা, তোমার আব্বু তো কালই তোমাদের নিয়ে বাজারে যাওয়ার কথা বলেছেন, কিন্তু মনে রেখো মা, ঈদের সৌন্দর্য শুধু পোশাকে নয়, মনেও। আম্মু, ফাতেমার জামা যতই ঝলমলে হোক, বোরখা ছাড়া তো ও বাইরে পা ফেলে না। তবে আমার কিন্তু এবার একটা সাদা জর্জেট কাপড়ের পাঞ্জাবি চাই, সাথে একটা নতুন টুপি আর আতর। ভাইয়া, বোরকা তো আমার পর্দা আর সম্মান, কিন্তু নতুন জামা তো ঈদের আনন্দ। বোরকার ভেতরে সুন্দর জামা পরে আয়নায় নিজেকে দেখলে নিজেরই কত ভালো লাগে। এটা মেয়েরা ছাড়া কেউ বুঝবে না। আম্মু, তুমিও তো বাবা যখন শাড়ি আনে বোরকার নিচে পরো, তাই না? ঠিক বলেছো মা, পর্দা ইসলামের অলংকার। আজ তোমার আব্বু আসুক, কাল সকালেই তোমরা কেনাকাটা করতে যাবে। পরদিন ভোরের আলো যখন দিগন্তে ছড়িয়ে পড়লো, খুশির আমেজ নিয়ে বাবা ও দুই সন্তান বাজারের পথে পা বাড়ালো। তারা যখন মোড় পার হচ্ছিল তখন দেখলো রিকশা চালক করিম মিয়া রিকশার উপর মাথা নিচু করে বসে আছেন, আর পাশে তার ছোট্ট মেয়ে হালিমা, তার পুরনো একটা জামা গায়ে। আব্বু, তুমি বলেছিলে কাল টাকা পেলে আমাকে জামা কিনে দিবে। আজ ঈদ ঘনিয়ে এলো, অথচ সবার মতো আমার কি একটাও নতুন জামা হবে না? আমি কি কাল পুরনো একটা জামা পরি সবার সামনে যাবো? আব্বু, সবাই আমাকে পচা বলবে। মারে কি করুম ক, আজ সারাদিন রিক্সা চালাইয়া যা পাইছি তা দিয়া তো চাল ডাল কিনতে হিমশিম খাইতাছি। পকেটে যে আর কোনো টাকাই নাই মা। আল্লাহ হয়তো আমাকে কপালে নতুন জামা রাখেই নাই। তুই কি তোর এই গরিব বাবারে ক্ষমা করবি না মা? আমার সামর্থ্য নাই রে মা, আমার যে সামর্থ্য নাই। হালিমা মা, তুই তো জানিস তোর আব্বু কত কষ্ট করছে। কেঁদে আর লাভ কি মা বল? গরিবের ঈদ তো কেবল চোখের জলে ভেজা থাকে রে মা। আর কাঁদিস না মা, কাঁদিস না। করিম মিয়ার সেই করুণ আর্তনাদ ফাতেমা ও ওমরের হৃদয়ে তীরের মতো বিঁধল। একটু সামনে এগোতে তারা দেখলো রহিমা বেওয়া নামে এক বৃদ্ধা রাস্তার পাশে দাঁড়িয়ে কাঁদছেন, তার সাথে কেবল তার ছোট্ট এতিম নাতি শিশুটি। ও দয়াময় আল্লাহ, আমার মরা ছেলের এই এতিম বাচ্চাটাকে ঈদে কি খাওয়াবো? ঈদে সবাই আনন্দ করবে, পোলাও মাংস খাবে, আর আমার নাতিটা কি এক ফোঁটা দুধও পাবে না। আমার ঘরে যে এক মুঠো চালও নেই। ওরে বাবা আব্দুর রহমান, একটু সাহায্য করবা? দাদি, আপনি কাঁদবেন না। ওমর, তোমার কাছে কিছু টাকা থাকলে দাদিকে দাও তো। এই নিন দাদি, এটা দিয়ে অন্তত আজকের খাবারের ব্যবস্থা হবে। কাশেম চাচা। জিন্দা থাক বাবা, এই এতিম বাচ্চাটার মুখের দিকে চেয়েই তো বেঁচে আছি। কিন্তু ঈদের দিন ও যখন অন্যের বাড়ি থেকে পোলাওয়ের সুঘ্রাণ পাবে, তখন আমি ওকে কি দেব? দাদি, চিন্তা করবেন না, আল্লাহর রিজিক দাতা, আমরা আপনার কথা ভুলবো না। বৃদ্ধার চোখের জল আর এতিম নাতনির অসহায় মুখটি ফাতেমার মনে গভীর ছাপ ফেলে গেল। বাজারে ঢোকার মুখে তারা দেখলো কাশেম মিয়াকে। তিনি এক পা হারিয়ে এখন ছোটখাটো ফেরি করেন, কিন্তু ঈদের বাজারে তার খেলনা বা জিনিসপত্র কেউই কিনছে না। ভাই আব্দুর রহমান, আই সারাদিনে একটা টাকাও বিক্রি হয় নাই। ভাবছিলাম বাচ্চাদের জন্য 1 কেজি সেমাই নিয়ে বাড়ি ফিরমু। এখন তো দেখতাছি খালি হাতেই ফিরতে হইব। অঙ্গ মানুষের কদর এই দুনিয়াতে নাই রে ভাই। কাশেম ভাই, হতাশ হবেন না। মানুষ চেষ্টা করে, ফল দেওয়ার মালিক তো আল্লাহ। তা ঠিক ভাই, কিন্তু বাচ্চাটার মুখটা চোখের সামনে ভাসতাছে ভাই। ও কইছিল, আবু এইবার তো অন্তত একটা বেলুনও কিনা দিও। আমি তো সেই বেলুন কেনার টাকাও জোগাড় করতে পারি নাই ভাই। আপনি ভেঙে পড়বেন না, ইনশাল্লাহ ভালো কিছু হবে। কাশেম মিয়ার সেই অসহায়ত্বের কথা শুনতে শুনতে তারা বড় মার্কেটে প্রবেশ করলো। চারদিকে মানুষের ভিড় আর নতুন কাপড়ের সুঘ্রাণ, কিন্তু ফাতেমার কানে তখনও কাশেম মিয়ার
কান্নার সুর বাজছিল। আব্বু, আমি এই জামাটা পরতে পারবো না, আমার অনেক জামা আছে কিন্তু হালিমার কিছুই নেই। আমি চাই এই জামাটা হালিমা পরুক, আর আমার জামার অবশিষ্ট টাকা দিয়ে আপনি রহিমা দাদি আর কাশেম মিয়ার ঘরে খাবার পাঠিয়ে দিন। আব্বু, ফাতেমা ঠিক বলেছে, আমার পাঞ্জাবির দরকার নেই। আমি গত বছরের পাঞ্জাবিটা ধুইয়ে নেব। ওই টাকায় কাশেম চাচার ছেলের জন্য একটা জামা কিনে দিন না। ঈদে আমরা নতুন না পড়লে কিছু হবে না, কিন্তু হালিমা বা ওই এতিম বাচ্চাটা হাসলে আমাদের মন ভরে যাবে। মাশাআল্লাহ, তোমরা আমার চোখ খুলে দিলে। আমি ভাবছিলাম তোমরা হয়তো ছোট বলে বুঝতে পারবে না। চলো আমরা এখনই তাদের বাড়ি যাই। বাজারের সেই ঝলমলে জামার প্যাকেটগুলো যখন করিম মিয়া, রহিম দাদি আর কাশেম মিয়ার ঘরে পৌঁছালো, তখন সেই মানুষগুলোর মুখে যে হাসির ঝিলিক খেলে গেল তা ছিল হাজার কোটি টাকার চেয়েও অনেক দামি। কিন্তু ফাতেমার জন্য বিধাতার আরো বড় পরিকল্পনা ছিল। বাড়িতে ফেরার পর ফাতেমা একটু মনমরা ছিল, কারণ কাল ঈদ, অথচ তার কোনো নতুন জামা নেই। এমন সময় ফাতেমার মামা আসলাম সাহেব 2 স্পিন ব্যাগ নিয়ে ঘরে ঢুকলেন। কি বাচ্চারা, কি খবর সবার? ফাতেমা, এই নাও তোমার জন্য একটা স্পেশাল ড্রেস। আর ওমর, এই নাও তোমার সেই জর্জেট পাঞ্জাবি, এইটাতে আছে। তুমি এটাই চেয়েছিলে না? মামা, তুমি আমার জন্য ঈদের জামা এনেছো? হ্যাঁ মামুনি, পথে তোমাদের আব্বুর সাথে দেখা হয়েছিল। তিনি আমাকে সব বললেন। আমার ভাগ্নি ভাইগনা যখন আল্লাহর খুশির জন্য এত বড় ত্যাগ করেছে, আল্লাহ হয়তো আমাকে দিয়েই তার প্রতিদান পাঠাতে চেয়েছেন। এটা তোমার সেই জামার চেয়েও সুন্দর। মালিক তো উপরওয়ালা। আলহামদুলিল্লাহ মামা, আপনি আমাদের ঈদের খুশি দ্বিগুণ করে দিলেন। মা ফাতেমা, দেখেছো তো, তুমি একজনের মুখে হাসি ফোটালে আর আল্লাহ তোমার মুখে হাসি ফোটালেন। ফাতেমা ও ওমরের এই মহত্ব কেবল তাদের ঘরের 4 দেয়ালের মাঝে সীমাবদ্ধ রইল না। মামা চলে যাওয়ার পর ফাতেমা ও ওমর ঠিক করলো তারা পুরো মহল্লার জন্য কিছু একটা করবে। তারা এলাকার বিত্তবান মানুষ সালেউদ্দিন সাহেবের কাছে গেল। চাচা, আমরা আমাদের নতুন পোশাক দান করেছি, কিন্তু আমাদের একার পক্ষে পুরো মহল্লার অভাব দূর করা সম্ভব নয়। আপনি যদি এগিয়ে আসেন তবে কোনো মা কাল কাঁদবে না, কোনো শিশু কাল অভুক্ত থাকবে না। বাবা ওমর, ফাতেমা, তোমরা ছোট হয়ে যা শিখিয়েছো আমি এত বড় হয়েও তা বুঝিনি। সম্পদের অহংকারে আমি অন্ধ ছিলাম। আমি কি শুধু জাকাত দিয়ে দায় মুক্ত হতে পারি না? চাচা, জাকাত তো গরিবের হক, কিন্তু ঈদের খুশি তো ভালোবাসা। আপনি যদি আমাদের পাশে দাঁড়ান তবে এই এলাকায় কোনো হালিমা কাল কাঁদবে না। তোমরা ঠিক বলেছো, আমি আজই 1 লক্ষ টাকা দিচ্ছি। সুজীবকে ডাকো, এলাকার তরুণরা মিলে সবাই চলো, আজ রাতারাতি সবার ঘরে ঈদের আনন্দ পৌঁছে দিই। সাদিক সাহেবের নেতৃত্ব এবং ফাতিমা উমরের উৎসাহে এলাকার তরুণরা একটি দল গঠন করলো। তারা মহল্লার প্রতিটি ঘরে ঘরে পোলার চাল, মাংস, সেমাই, চিনি এবং নতুন পোশাক পৌঁছে দিল। অনলাইনে ফ্রি ইনকাম আপডেট ও গাইডলাইন পেতে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন। লিংক ডিসক্রিপশন বক্সে ও পিন কমেন্টে দেওয়া আছে। আমি আল্লাহর কাছে সারা জীবন দোয়া করুম, ফাতেমা মাই এবার আমার নসিব বদলাইয়া দিছে। আল্লাহ ওই কচি বাচ্চা দুটোকে জান্নাত নসিব করুন। আমার নাতিটা কাল হাসবে। আইসা আমি ফেরি করতে না পারলেও আমার ঘরে উৎসবের জোয়ার আইছে। আব্দুর রহমান ভাইয়ের ছেলে মেয়েরা হীরা জহরত, হীরা হীরা। ফাতেমা ওমর, তোমাদের এই উদ্যোগের কারণে আজ কোনো বাড়িতে উনুন না জ্বলে থাকবে না। সবাই কাল সময় রান্না করে খেতে পারবে। পরদিন ঈদের সকাল। ফাতেমা মামার দেওয়া সেই নতুন জামাটি পরলো এবং তার উপর বোরখা পরে নিল। ঈদগাহে যাওয়ার পথে ফাতেমা দেখলো হালিমা তার দেওয়া জামাটি পরে খুশিতে আত্মহারা হয়ে ছুটছে। তো বন্ধুরা, ঈদের প্রকৃত সার্থকতা নতুন পোশাকে নয়, বরং অন্যের দুঃখ দূর করার মাঝে রয়েছে প্রকৃত সার্থকতা। ফাতেমা ও ওমরের এই গল্পটি আমাদের শেখায় যে যখন আমরা অন্যের জন্য কিছু ত্যাগ করি, আল্লাহ আমাদের বহুগুণ বেশি ফিরিয়ে দেন। ঈদ মানেই সাম্য, ঈদ মানেই ভ্রাতৃত্ব আর ত্যাগের অনন্য উৎসব। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে? ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে এবং তোমরা কে কে আমাদের আজকের এই সুন্দর গল্পটি দেখছো তা কমেন্ট করে জানিয়ে দেবে। ধন্যবাদ সবাইকে। আকাশে সোনালী ও হালকা লালচে আভা। ফাতেমা তাদের বাসার পাশে করিম চাচার দোকানের দিকে যাচ্ছিল। হঠাৎ পেছন থেকে মিলির হাঁক ডাক শোনা গেল। ওরে ফাতেমা, একটু দাঁড়াও, দাঁড়াও না বন্ধু, আমি তো তোমার পেছনে দৌড়াতে দৌড়াতে একদম শেষ হয়ে গেলাম। দাঁড়াও, দাঁড়াও বলছে। আরে মিলি, আসসালামু আলাইকুম। তোমার এত তাড়া কিসের? মনে হচ্ছে ইফতারের সময় সব আইটেম একাই সাবার করে ফেলবে দেখছি। ওয়ালাইকুম আসসালাম। আরে না ফাতেমা, আম্মু আজ একটু বেশি করে করিম চাচার দোকানের মুচমুচে পেঁয়াজু আর ডিমের চপ
সব আনতে বলেছে। আমাদের বাসায় আজ কয়েকজন মেহমান আসার কথা, বুঝলে? তাই আনতে যাচ্ছি তোমার সাথে। তোমাদের বাড়ি গিয়েছিলাম, আন্টি বললো তুমি নাকি দোকানের দিকে যাচ্ছ, তাই আমি দৌড়ে চলে এলাম। ও খুব ভালো, চলো করিম চাচার দোকানের চপ বেগুনি মানেই তো অন্যরকম স্বাদ। আর পথে রমজানের ইবাদত বন্দেগীর কথাও আলোচনা করা যাবে। জানো মিলি, রমজানে প্রতিটি ভালো কাজে কদমে কদমে সওয়াব হয়। আসসালামু আলাইকুম করিম চাচা, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম মা ফাতেমা। আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানিতে ভালো আছি। আগুনের পাশে থাকলেও তেমন ক্লান্ত লাগছে না মা, হয়তো এইটাই রোজার বরকত। তা ফাতেমা, মিলি, তোমাদের জন্য কি কি দেবো বলো? চাচা যান, আপনি আমাকে 5টা বেগুনি, 5টা আলুর চপ, 5টা ডিমের চপ আর আধা কেজি মুড়ি দেন। আর মিলির অর্ডারটাও নিয়ে নেন। চাচা, আমাকেও ফাতেমার মতো দিন, সাথে 1 প্যাকেট প্রিমিয়াম মানের খেজুর আর 250 গ্রাম বুন্দিয়া দিবেন। এরপর করিম চাচা যখন ফাতেমার জন্য ইফতার প্যাকেট করছিল, তখন মিলির নজর পড়লো ট্রের কোণে রাখা ছোট ছোট লালচে মুচমুচে পেঁয়াজুর ওপর। হাত বাড়িয়ে দিল, চোখের পলকে পেঁয়াজুটি মুখে পুরে দিয়ে চিবিয়ে গিলে ফেললো। কি যে মজা হয়েছে পেঁয়াজুটা! সত্যি করিম চাচার হাতে জাদু আছে। এই ছোট ছোট পেঁয়াজগুলো দারুণ বানায়। ইয়া আল্লাহ মিলি, এটা তুমি কি করলে? তুমি না রোজা? হায় হায়, তাই তো। এটা কি করলাম আমি তো বুঝতে পারিনি ফাতেমা। হায় আল্লাহ, এটা কি হলো আমার সাথে? আমার প্রথম রোজা ভেঙে গেল। এই ঘটনায় মিলির মুখ ফ্যাকাশে হয়ে গেল, দু চোখ ভয়ের ছায়া আর পানি টলমল করতে লাগলো। হায় আল্লাহ, আমি তো ভুলে গিয়েছিলাম, আমি কত বড় গুনাহ করে ফেললাম। আমার সারাদিনের নাইকে থাকা কি সব বৃথা হয়ে গেল ফাতেমা? করিম চাচা, এখন আমার কি হবে? আরে মা মিলি, তুমি তো কান্না শুরু করে দিলে। একটু শান্ত হও মা। শোনো মা, তুমি তো এটা ইচ্ছাকৃত ভাবে করো নাই। ভুলবশত কেউ যদি কিছু খেয়ে ফেলে, আল্লাহ তাআলা তার রোজা ভাঙেন না। এটা তো আল্লাহর পক্ষ থেকে হাদিসে বলা হয়েছে। চাচা যান, আপনি হয়তো ওকে সান্ত্বনা দিচ্ছেন, কিন্তু রোজা মানে তো সব পানাহার থেকে বিরত থাকা। পেটে খাবার যাওয়ার পর কি আর রোজা থাকে? মিলি তো আস্ত একটা পেঁয়াজু খেয়ে ফেললো। মা, হুজুর গত জুম্মার বয়ানে এই বিষয়ে বলেছিলেন, ভুলবশত এমনকি পেট ভরে ভাত খেলেও রোজা ভাঙে না। যদি তুমি আসলেই রোজার কথা ভুলে যাও, তবুও তোমাদের মনে যদি খুচখুচানি থাকে, মিলি, তুমি ফাতেমাদের বাসায় গিয়ে ওর আম্মুকে বা ওর বাবাকে জিজ্ঞাসা করো, তারা তো দিনী বিষয়ে অনেক জানেন। এরপর মিলি তার কেনা ইফতারগুলো বাসায় পৌঁছে দিয়ে ফাতেমাদের বাসায় পৌঁছালো। আয়েশা বেগম কলিং বেলের শব্দ শুনে দরজা খুললেন। আম্মি জান, একটা মহা বিপদ হয়েছে। মিলি ভুল করে রোজা অবস্থায় করিম চাচার দোকানের আস্ত একটা পেঁয়াজু খেয়ে ফেলেছে। এখনো খুব কান্নাকাটি করছে, ওর রোজা নাকি ভেঙে গেছে। পাগলি মেয়ে, এজন্য কেউ কি কাঁদে মিলি? এসো মা, ভেতরে এসো, সোফায় বসো সবাই। কি হয়েছে ফাতেমা? মিলি কাঁদছে কেন? রাস্তায় কেউ কি কিছু বলেছে? তুমি তো শুনলে হাসবে ওমর ভাইয়া, কিন্তু মিলি খুব বিপদে পড়েছে। ও রোজা রেখে ভুল করে একটা পেঁয়াজু খেয়ে ফেলেছে। এখনো ভাবছে ওর রোজা ভেঙে গেছে। তবে করিম চাচা বললেন রোজা ভাঙেনি, কিন্তু আমাদের এটা বিশ্বাস হচ্ছে না। মিলি, করিম চাচা একদম ঠিক কথাই বলেছেন। তুমি কি জানো না ইসলাম আমাদের জন্য কতটা সহজ? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের অনিচ্ছাকৃত ভুল আল্লাহ ক্ষমা করেন। ইচ্ছে করে 1 ফোঁটা পানি খেলেও রোজা ভাঙতো, কিন্তু ভুল করে আস্ত 1 প্লেট বিরিয়ানি খেলেও রোজা হবে। হ্যাঁ মিলি, তোমার ওমর ভাইয়া ঠিক বলেছে। ভুলবশত কোনো কিছু খেয়ে ফেললে রোজা কখনোই ভাঙে না। কিন্তু আন্টি, আমার খুব ভয় লাগছে। আমার রোজাটা কি সত্যি নষ্ট হয়ে গেল? আমি কি সবগুলো রোজা পূর্ণ করতে পারবো? আল্লাহ কি আমার উপর অসন্তুষ্ট হয়েছেন বলুন তো? না মা মিলি, আল্লাহ তাআলা অত্যন্ত দয়ালু। তুমি কি জানো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে কি চমৎকার কথা বলেছেন? শোনো, হাদিসে এসেছে, যে ব্যক্তি রোজা থাকা অবস্থায় ভুলবশত কিছু পানাহার করলো, সে যেন তার রোজা পূর্ণ করে, কেননা আল্লাহ তাআলাই তাকে খাইয়েছেন ও পান করিয়েছেন। এর মানে হলো মিলি, তোমার পেটে খাবার এমনি এমনি যায়নি, বরং আল্লাহ তাআলা তোমাকে বিশেষ রিজিক দিয়েছেন। এটা তোমার জন্য একটি উপহার। কিন্তু আমি জান, আমরা তো ছোটবেলা থেকে রোজা থাকা অবস্থায় 1 কোনা খাবার পেটে গেলেও রোজা হয় না। ওটা ইচ্ছাকৃত ভাবে হলে মা, ভুলবশত বা নিঃশয়ান ইসলামে মার্জনীয়। ঠিক সেই মুহূর্তে ফাতেমার বাবা আব্দুর রহমান সাহেব অফিস থেকে ফিরলেন। সবার মুখ ভার দেখে তিনি কিছুটা চিন্তিত হলেন। আসসালামু আলাইকুম
আলাইকুম। কি ব্যাপার, ঘরে সবাই সোফায় বসে কি মিটিং করছে? মামিলি, তোমার চোখে পানি কেন? শরীরটা খারাপ নাকি তোমার? মিলি রোজা অবস্থায় ভুল করে একটা পেঁয়াজু খেয়ে ফেলেছে করিম ভাইয়ের দোকানের। এখনো ভয়ে অস্থির যে ওর রোজাটা কবুল হবে কিনা। আরে মামিলি, তুমি তো আল্লাহর বিশেষ ভিআইপি মেহমানদারি পেয়েছো। আল্লাহ যাকে ভালোবাসেন তাকেই হয়তো এভাবে ভুলিয়ে খাইয়ে দেন। ইসলামে মনের সংকল্প বা নিয়ত হলো আসল। তোমার নিয়ত তো রোজা ভাঙার ছিল না, তুমি তো ভুল করে খেয়েছো। আঙ্কেল, তাহলে কি আমি এখন ইফতার করতে পারবো সবার সাথে? অবশ্যই পারবে, তোমার রোজা একদম ঠিক আছে। উল্টো তোমার খুশিতে নফল নামাজ পড়া উচিত যে আল্লাহ তোমাকে পছন্দ করেছেন। যাও অজু করে ফ্রেশ হয়ে আসো, আজ আমরা সবাই একসাথে ইফতার করব। তাহলে মিলি, তুমি আর কেঁদো না, চলো আমরা সবাই মিলে ইফতার সাজাই। ওমর ভাইয়া, তুমি কিন্তু আমাদের শরবত বানাতে সাহায্য করবে বলেছিলে। অবশ্যই, আজ স্পেশাল লেবুর শরবত আর ট্যাং আমিই বানাবো। মিলি, তুমি চিন্তা করো না, তোমার এই রোজাটা কবুল করার মালিক আল্লাহ। বরং তোমার সোয়াব হয়তো অন্যদের চেয়ে বেশিও হতে পারে, কারণ তোমার মনে আল্লাহর ভয় আছে। এরপর আজানের সময় ঘনিয়ে এলো। জানালার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে আকাশটা স্নিগ্ধ ও শান্ত হয়ে এসেছে। আব্দুর রহমান সাহেব, আয়েশা বেগম, ওমর, ফাতিমা আর মিলি টেবিলে বসলো। ইফতারের আগের সময়টা খুব মূল্যবান। তোমরা এখন যা চাইবে আল্লাহ কবুল করবেন। চলো আমরা সবাই সবার জন্য দোয়া করি। মিলি, আজ তোমার প্রিয় মুচমুচে পেঁয়াজুগুলো তোমার জন্যই সাজিয়ে রেখেছি, আজ মনের সুখে খাবে। মুয়াজ্জিনের সুমধুর কণ্ঠে আজান শুরু হলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবাই খেজুর মুখে দিয়ে ইফতার শুরু করলো। মিলির চোখে এখন কান্নার বদলে কৃতজ্ঞতার হাসি, আর মনে ছিল প্রশান্তি। আজকের কুইজ হলো, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের নাম কি? সঠিক উত্তরটি এবং তোমাদের নাম কমেন্টে জানিয়ে দিও। দেখা হবে নতুন কোনো দিনী গল্পে। আল্লাহ হাফেজ।